নমস্কার বন্ধুরা, আমি লক্ষ্মী। আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ লক্ষ্মীতে নিয়ে এলাম পশ্চিমবঙ্গের খুব কাছেই পাহাড়, সমুদ্র আর জঙ্গলে ঘেরা এক সুন্দর অনবদ্য জায়গা চাঁদিপুর শিমলিপাল। পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, নীলগিরি জগন্নাথ, ইমামি জগন্নাথ মন্দির, দেবকুণ্ড, সীতাকুণ্ড, বিভিন্ন আরও প্রকৃতি আর সমুদ্র এক অসাধারণ মেলবন্ধন হচ্ছে গিয়ে এই জায়গা। যেমন আপনি ঝর্নার কুলুকুলু শব্দ শুনতে পারবেন, তেমনি সমুদ্র গর্জন করতে পারবেন। তবে হ্যাঁ, সমুদ্রে জল দেখার আশা করে যাবেন না, তাহলে হতাশ হতে হবে। কারণ এখানে সবসময় জল পাওয়া যায় না। নির্দিষ্ট টাইমে গেলেই আপনি সমুদ্রে জল দেখতে পারবেন। পাবেন কি শুধু শুনতে সমুদ্রের গর্জন, কিন্তু সমুদ্রের দেখা নেই। তাই জল দেখার আশা করবেন না, তাহলে হতাশ হতে হবে। কীভাবে যাবেন এই সুন্দর জায়গায়? হাওড়া থেকে ট্রেনে উঠবেন। সাউথ ইন্ডিয়াগামী যে কোনো ট্রেনে উঠলেই বালাসোর স্টেশন নেমে সেখান থেকে আপনি চলে যেতে পারেন বাইরে, স্টেশনের বাইরেই অটোর প্রচুর লাইন থাকে। অটো ধরে ভাড়া 300 থেকে 400-র মধ্যে, খুব বেশি হলে 500, একদম সোজা চাঁদিপুর সি বিচে চলে যাবেন। বিচের ধারে বিভিন্ন রেঞ্জের হোটেল রয়েছে, 1000-1200-র মধ্যে আপনি খুব ভালো হোটেল পেয়ে যাবেন। তারপর সন্ধেবেলা সি বিচে যাবেন, জল দেখতে পাবেন। ফেরার পথে ওখানে বিভিন্ন দোকান রয়েছে, সেখানে তারপরের দিনে যে ট্রাভেল করবেন আপনি, তার জন্য বিভিন্ন এজেন্সি রয়েছে। সেই এজেন্সি মারফত আপনি পরের দিনের ট্রাভেলটাকে পুরো সুন্দরভাবে গুছিয়ে নেবেন। ওদের হচ্ছে প্যাকেজ থাকে, ওই প্যাকেজ ধরে আপনি পরের দিন কোথায় কোথায় ঘুরতে যাবেন সেভাবে ঘুরতে যেতে পারেন। আমি যেটা করেছিলাম, আমি শিমলিপাল গেছিলাম। 3-4 ঘন্টার রাস্তা, কিন্তু অসাধারণ সুন্দর। সেখানে যেমন আমি পাহাড় দেখতে পেয়েছি, সাথে দেখতে পেয়েছি ঝর্ণা। তবে ঝর্ণায় জল কম থাকলেও আমি যেহেতু মার্চ মাসে গেছি, জল নেই, কিন্তু বর্ষাকালে গেলে অসাধারণ জল দেখতে পেতাম আমরা। তো এটুকুই বলার যে আপনি চাইলে ঘুরে আসতেই পারেন, খরচ খুব বেশি হবে না। আর শিমলিপাল আপনি ফার্স্টে যাওয়ার আগে রাত্রিবেলা পারমিশন করিয়ে নেবেন একটা অনলাইনে, তাহলেই আপনি কিন্তু শিমলিপালে ঢুকতে পারবেন। 100 টাকা করে পার হেড নেয়। পারমিশনটা করিয়ে পিথাবাটা বা যোশীবাটি যে কোনো গেট থেকেই আপনি এখানে ঢুকে যেতে পারেন। তারপরে পুরো শিমলিপাল ফরেস্টটাকে ঘুরবেন। ঘোরার পর সন্ধেবেলা আপনি ব্যাক করে আবার চাঁদিপুরে ফিরে আসতে পারেন। আচ্ছা, হোটেল 1000-1200, শিমলিপালে ঘোরার জন্য ভাড়া হচ্ছে 5,000। যদি 5 জন থাকেন 1000 করে পড়বে। আর হচ্ছে গিয়ে আপনার 700 টাকার মধ্যে, আমরা 5 জন ছিলাম, 700 টাকার মধ্যে আমাদের হচ্ছে গিয়ে অনলাইন পারমিশন করাতে হয়েছিল। মানে টোটাল আমাদের খরচ হয়েছিল 12,000 টাকা। 12,000 আমরা 5 জনের মধ্যে ভাগ করে নিয়েছিলাম। তো খুব বেশি করে পড়েনি। চাইলে কিন্তু আপনারা ঘুরে দেখে আসতে পারেন। থ্যাংক ইউ আমার চ্যানেলটাকে শোনার জন্য, দেখার জন্যে অশেষ ধন্যবাদ। একটু সাপোর্ট করবেন, পারলে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ সো মাচ।